প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের শরীরের রোগ প্রতিরোধ সহ বিভিন্ন কার্যক্রমে ভিটামিন বা খাদ্য প্রাণের খুব গুরুত্ব রয়েছে। তো আজকে আমরা এই ভিটামিন বা খাদ্য প্রাণ সম্পর্কে আলোচনা করব। আমরা মূলত কি কি ভিটামিন রয়েছে, সেই ভিটামিনগুলো কোন কোন খাবারে পাবেন এবং সেই ভিটামিনের অভাবে কি কি রোগ হতে পারে সেই কথাগুলো আপনাদের বলবো। তো আমি আপনাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। তো চলুন শুরু করি। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা একটু বলে নিই, ভিটামিনকে আমরা দুইটা ভাগে সাধারণত ভাগ করি। একটা হচ্ছে লিপিড সলিউবল ভিটামিন আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। লিপিড সলিউবল ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে। আর ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন বি এবং ভিটামিন সি। তো প্রথমে আসুন ভিটামিন এ। ভিটামিন এ এর কাজ কি? ভিটামিন এ দৃষ্টিতে সহায়তা করে। আমাদের দেহের ভেতরে কিছু আবরণী কলা, যেমন আপনার শ্বাসনালী কিংবা খাদ্যনালী, এর ভেতরের যে আবরণ, এগুলোর ইন্টিগ্রিটি রক্ষা করা, এটা ভিটামিন এ কাজ করে থাকে। এছাড়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন এ কাজ করে। তো প্রিয় দর্শক, এর অভাবে কী রোগ হয়? এর অভাবে আপনারা অনেকেই জানেন রাতকানা রোগ হয়। এছাড়া কমপ্লিট ব্লাইন্ডনেস বা পুরোপুরি একজন লোক অন্ধও হতে পারে। তাছাড়া যাদের ভিটামিন এর অভাব রয়েছে তাদের ঘন ঘন শ্বাসনালীর প্রদাহ হয় কিংবা অনেকের ডায়রিয়া হয়ে থাকে। তো এখন আসুন কোন কোন খাবারে ভিটামিন এ রয়েছে। বিভিন্ন প্রাণীর যকৃৎ বা কলিজা, কিডনি, ব্রেইন, এগুলোতে প্রচুর ভিটামিন এ থাকে। দুধ এবং দুধ জাতীয় খাবার, কড লিভার অয়েল, ডিমের কুসুম, এতে প্রচুর ভিটামিন এ রয়েছে। এছাড়া শাকসবজির মধ্যে রঙিন এবং সবুজ যে শাকসবজি, যেমন পালং শাক, লাল শাক, এগুলোতে প্রচুর ভিটামিন এ থাকে। সবজির মধ্যে রয়েছে হলুদ রঙের যে সবজি, যেমন মিষ্টি কুমড়া, গাজর, স্কোয়াশ, এগুলোতে প্রচুর ভিটামিন এ থাকে। ফলের মধ্যে হলুদ পাকা ফলে প্রচুর ভিটামিন এ থাকে, যেমন পাকা আম, কলা, পাকা পেঁপে, এগুলোতে ভিটামিন এ থাকে। তো এরপরে আসুন ভিটামিন সি। ভিটামিন সি এর কাজ হচ্ছে কোলাজেন তৈরিতে সহায়তা করে, যেটা আপনার কোনো জায়গায় ক্ষত হলে সেটা সারাতে সহায়তা করে। এটা ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এটা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে, যেমন হৃদরোগ, এমনকি ক্যান্সার প্রতিরোধেও এটা খুব দরকারি। এখন আসুন কোন খাবারের মধ্যে এগুলো বেশি থাকে। সাধারণত টক ফল যেগুলো, সেগুলোতে ভিটামিন সি থাকে, যেমন লেবু। এছাড়া ফ্রেশ শাকসবজি, সেগুলোতেও কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে। তো এর অভাবে কি হয়? এর অভাবে স্কারভি নামে একটা রোগ হয়। এছাড়া ভিটামিন সি এর অভাবে কারো কেটে গেলে বা ক্ষত তৈরি হলে সেটা শুকাতে সময় নেয়। এরপরে আসুন ভিটামিন ডি। ভিটামিন ডি সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা আশা করি দেখবেন, সেখানে বিস্তারিত ভিটামিন ডি সম্পর্কে পাবেন। এরপরে আসুন ভিটামিন ই। ভিটামিন ই এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এছাড়া এটা একটা ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। সূর্যমুখী তেল, ফ্রেশ শাকসবজি, এগুলোতে প্রচুর ভিটামিন ই পাওয়া যায়। এর অভাবে কি হয়? এর অভাবে এক ধরনের হিমোলাইটিক অ্যানিমিয়া হয়ে থাকে। এরপরে হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর কাজ হলো রক্ত জমাট বাঁধতে আমাদের শরীরে কিছু উপাদান রয়েছে যেগুলোকে বলা হয় কোয়াগুলেশন ফ্যাক্টর। এর কয়েকটা তৈরিতে এই ভিটামিন কে লাগে। সুতরাং আপনার যদি ভিটামিন কে এর অভাব হয়, সেক্ষেত্রে এই রক্ত জমাট বাঁধার সমস্যা হতে পারে। তো কোন খাবারে ভিটামিন কে পাওয়া যায়? বলা হয় যে সয়া অয়েল এবং তরতাজা শাকসবজিতে ভিটামিন কে থাকে প্রচুর পরিমাণে। এছাড়া আমাদের শরীরে যেসব উপকারী ব্যাকটেরিয়া থাকে আমাদের অন্ত্রের মধ্যে, তারাও ভিটামিন কে তৈরি করে। তো প্রিয় দর্শক, এইটুকু ছিল আমাদের এই ভিটামিন সম্পর্কে আজকের ভিডিওর প্রথম অংশ। দ্বিতীয় অংশে আমরা ভিটামিন বি সম্পর্কে বিস্তারিত বলবো। ভিটামিন বি এর মধ্যে অনেকগুলো সাবক্লাস রয়েছে, যেমন বি1, বি2, বি3, এরপরে বি6, বি12। এগুলো বিস্তারিত আমরা এদের কাজ,
এদের অভাবে কি হয় এবং কোন খাবারে এগুলো বেশি পাবেন সে সম্পর্কে আমরা আমাদের এই ভিটামিন সিরিজের দ্বিতীয় ভিডিওতে বলবো। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।